এবার ভয়ঙ্করভাবে ফেঁসে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দর্শক, রাজনৈতিক অঙ্গনে এখন তোলপাড়, জনগণের কাঠগড়ায় এখন তিনি সম্পূর্ণ নগ্ন। যে সালাউদ্দিন আহমেদকে নিয়ে এতদিন নানা গুঞ্জন ছিল, এবার তা হাতে নাতে প্রমাণিত হলো। তিনি কি আসলেই ভারতের দালাল? ভারতের যুগ যুগ ধরে চালানো সেই ন্যারেটিভ এজেন্ডা, সেটাকে তিনি বাংলাদেশে বসে বৈধতা দিতে চাইলেন। দর্শক, সীমান্ত হত্যা, বর্ডার কিলিং নিয়ে তার মুখ ফুসকে বের হওয়া একটি মন্তব্যই এখন তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আর এই সুযোগেই হাত ছাড়তে রাজি নন দেশের অন্যতম বিপ্লবী তরুণ শক্তি এনসিপি এবং জামাত ইসলাম। তারা পার্লামেন্টের কাঁপানো প্রস্তুতি নিচ্ছে এবং সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যই পুরো বিএনপির এখন চরম লজ্জায় সাগরে ডুবিয়ে দিয়েছে, যার জন্য এখন পুরো বিএনপি জাতির কাছে ক্ষমা চাইতে হবে। দর্শক, কি ঘটিয়েছিল সেই ছিলেন সালাউদ্দিন আহমেদ? কেনই বা বিএনপির ভিতরে এখন চলছে চরম হতাশা? দর্শক, খলিলুর রহমান এবং তারেক জিয়া কি চাল চাললেন? ভারতের কোনো ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস হয়ে গেল। দর্শক, সালাউদ্দিন আহমেদের ভারতপন্থী হওয়া বক্তব্য কিলিং বর্ডার পদ্মার আড়ালে সেই গল্পে প্রবেশ করবে। দর্শক, সালাউদ্দিন আহমেদের একটি আপত্তিকর বক্তব্যই কেন্দ্র করে বাংলাদেশের মানুষ বছরের পর বছর ধরে সীমান্ত এবং বিএসএফ এর গুলিতে আমাদের নাগরিকদের নির্মমভাবে মারা যাবার ঘটনাকে দেখে আসছে। আমরা একে বলি হত্যাকাণ্ড বা বর্ডার কিলিং, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভারতের সুর মিলিয়ে এটিকে বর্ডার কিলিং বলা যাবে না। চোরা কারবার ঠেকাতে গিয়ে যদি কেউ মারা যায় তবে তাকে হত্যাকাণ্ড বলা যাবে না। দর্শক, ভারতের বিএসএফ এর বছর পর বছর ধরে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে বুড়ি আঙ্গুল দেখিয়ে সীমান্তের রক্তের হোলি খেলছে, আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে বৈধতা দেবার সাফাই গাইলেন। এই বক্তব্যের পর সাধারণ জনগণ ক্ষোভে ফেটে পড়ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছে সালাউদ্দিন আহমেদের আসল রূপ এবার বের হয়ে গেছে। তিনি যে আসলে ভারতের স্বার্থ রক্ষা করেছেন, জনগণ তা এখন পুরোপুরি বুঝতে পেরেছেন। সালাউদ্দিন আহমেদ কোন ঘাটের মাছ, তিনি কার ইশারায় চলছেন। দর্শক, এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সালাউদ্দিন আহমেদ হয়তো ভেবেছিলেন বাংলাদেশের রাজনীতিতে যেমনটা হয়, একটি বিতর্ক কথা বললেন, এক সপ্তাহ 2 সপ্তাহ তারপরে মানুষ ভুলে যায়। কিন্তু দর্শক, না, এবারের সমীকরণটা সম্পূর্ণ ভিন্ন। রাজনীতির মাঠে এখন নতুন শক্তি এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলাম এই ইস্যুটিকে কোনোভাবেই ধামাচাপা করতে দিচ্ছে না। বিশেষ করে এনসিপি তরুণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে লাগাতার সালাউদ্দিন আহমেদকে চেপে ধরেছেন, তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর রাতের ঘুম হারাম হয়ে গেছে। দর্শক, বিষয়টি শুধু রাজপথে সীমাবদ্ধ থাকছে না, জানা গেছে আগামী পার্লামেন্ট বা সংসদে অধিবেশনে এই ইস্যুটি নিয়ে এক চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। জামাতে ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে পার্লামেন্টের সুনির্দিষ্ট নোটিশ দিয়ে সালাউদ্দিন আহমেদের এই দেশবিরোধীর বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে। এদিকে বিএনপির ভিতরে খবর বলছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন চরম হতাশায়। ফখরুল সাহেবের এই হতাশার কারণ এখন স্পষ্ট। দল এখন চলছে খলিলুর রহমান এবং তারেক জিয়ার কথায়, যেখানে ভারতপন্থীদের কোনো কলকাঠি নাড়ানোর সুযোগ নেই। আর ডক্টর ইউনূসের এই সময় সালাউদ্দিন আহমেদ তো এমনিতেই কোলঠাসা। ডক্টর খলিলুর রহমান নীরবেই সালাউদ্দিন আহমেদের ডানা কেটে দিয়েছেন। দর্শক, ভারতের দালালি করে সালাউদ্দিন আহমেদ এখন না পারলেন ভারতের কাছে কিছু অর্জন করতে, আর না পারলেন বাংলাদেশের মানুষের মনে জায়গা ধরে রাখতে। মাঝখান থেকে নিজের আসল রূপ প্রকাশ করে চরম বিকায়দায় পড়ে গেছে। এদিকে নাগরিক পার্টির এনসিপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, এই ধরনের বক্তব্য দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এখন সালাউদ্দিন আহমেদের সামনে এখন একটাই পথ খোলা আছে। যদি তিনি তরুণ বিপ্লবীদের হাত থেকে বাঁচতে চান, তবে তার দেওয়া বক্তব্য স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। দর্শক, সালাউদ্দিন আহমেদের ভুল স্বীকার করতে হবে এবং পুনরায় ভারতের বিরুদ্ধে বিপ্লবের কথা বলতে হবে। অন্যথায় এই বর্ডার কিলিং ইস্যু সালাউদ্দিন আহমেদ এবং তার দল বিএনপির রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এক মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে। এই বিষয়টি কোনো সন্দেহ নেই। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এই বিতর্ক বক্তব্য এবং ভারতের এই ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।